কোটি টাকার বাগান খায় 1 টাকার ছাগলে, কিন্তু আজকের দেখি হাজার কোটি টাকার বাগান খেলো 15 লক্ষ টাকার ছাগলে। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায়, ইলেকট্রনিক্স মিডিয়ায়, সমস্ত মিডিয়ায় হয়ে গিয়েছিল 15 লক্ষ টাকার একটা ছাগলের কথা। জানেন কি জানেন না? 15 লক্ষ টাকার একটা ছাগলের কথা। ছেলে কিনছে, কুরবানি দিবে। কয় লক্ষ টাকার ছাগল? 15 লক্ষ টাকার ছাগল। বলেন তো, যেই ছেলে 15 লক্ষ টাকার ছাগল কুরবানি দেয়, ওর টাকা কখনো হালাল হতে পারে? জোরে বলেন, পারে? পারে না। আসলে বাস্তব, ঘুরতে 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 দেখা গেছে যে সমস্ত টাকা সব অবৈধ। সব কি বলেন? অবৈধ। যখনই একটা ছাগলের কারণে, একটা ছাগল আলোচনায় আসার কারণে সব কিছু ফাঁস হয়ে গেল। এই ছাগলটা কিনলো নিজের সন্তান, কি করবে? কুরবানি দিবে। এখন টাকা তো দিয়েছে বাপ, নাকি? বাপের টাকায় ছাগল কিনছে। ছাগল কেনার পরে যখন বাপ ধরা খেয়ে যাচ্ছে, বাপ বলছে মুশফিকুর রহমান ইফাত নামে আমার কোনো সন্তানই নাই। এটা কিয়ামতের আলামত কিনা বলেন? কিয়ামতের একটা আলামত। আজকে দেখেন, নিজের চোখে নিজের সামনে জাতি দেখছে তার সন্তান, কিন্তু পিতাই বলছে যে আমার সন্তান না। তাহলে এই যে দ্বারা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বলেন তো এই আয়াতের সাথে বর্তমান যেটা ঘটছে এই আয়াতের মিল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। তাহলে দেখেন আমরা কত বড় অসহায়। জীবনের সব কষ্ট পরিশ্রম, জীবনের সব আকাম কুকাম, যত অবৈধ টাকা সব নষ্ট করে দিল একটা ছাগলে। কথা বলেন ঠিক না বেঠিক? কথায় আছে না? এক সময় শুনছিলাম কোটি টাকার বাগান খায় 1 টাকার ছাগলে, কিন্তু আজকের দেখি হাজার কোটি টাকার বাগান খেলো 15 লক্ষ টাকার ছাগলে। একটা ছাগলই আজকে তার জীবনটাকে তছনছ করে দিল। বলছি সেই ব্যক্তির কথা, বলছি সেই জনের কথা যাকে বলা হয়, যাকে আমরা চিনি অনেকেই, এখন চিনতেছে, আগে চিনতাম না। বলছি জাতীয় রাজস্ব কর্মকর্তা, এনবিআর এর কর্মকর্তা, পাশাপাশি সোনালী ব্যাংকের পরিচালকও তিনি, মতিউর রহমানের কথা। সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে বড় তোড়পাড়, বড় কি তোড়পাড়। কিন্তু এর কয়েকদিন আগে একটা সাপ নিয়ে তোড়পাড় ছিল, রাসেল ভাইপার। এখন সাপকে কন্ট্রোল করতে গেলে সেই পরিমাণ কি লাগবে? বেজি লাগবে। আর তার চাইতে বড় মারাত্মক হচ্ছে এই সকল দুর্নীতিবাজ নামক রাসেল ভাইপার। এদেরকে নিধন করতে গেলে যেই পরিমাণ বেজি লাগবে, আসলে সেই পরিমাণ বেজি নাই। কারণ এই ক্যাটাগরিতে রাসেল ভাইপার সবচেয়ে বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? এই রাসেল ভাইপার গুলো ধ্বংস করতে হলে সেরকম মানের বেজি লাগবে, কিন্তু সেই বেজিগুলো আসলে নাই। রাসেল ভাইপার সাজতে যায় সবাই, কিন্তু যেমন আজকের এই কর্মকর্তার একটা ছাগলেই জীবন তছনছ করে দিল। বলেন তো, আমরা জানি যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, প্রত্যেকজন ব্যক্তির কাছে 2 জন করে সম্মানিত ফেরেশতা আছে না নাই? সমস্ত ভালো কাজ খারাপ কাজ লেখার জন্য। এখন বলেন তো, তারা সাক্ষী দেওয়ার আগে একটা ছাগলে যা করলো, ফেরেশতার কি বেশি সাক্ষী দেওয়া লাগবে? কারণ দুনিয়ার থেকে তার আমলনামা সবকিছু আল্লাহ তাআলা ওপেন করে দিয়েছে 15 লক্ষ টাকার একটা ছাগলের কারণে। আজকে দেখেন আয়াতের সঙ্গে মিলান, আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। রব্বুল আলামিন বলছেন তোমার ভাই তোমার সেদিন আপন হবে না, তোমার পিতামাতা তোমার কাছে সেদিন আপন হবে না, সেদিন তোমার স্ত্রী তোমার ছেলে মেয়েরা সেদিন তোমার কাছে কি হবে না? আপন হবে না। সবাই তোমাকে পর করে দিবে, আমার সন্তান ছিল না, আমার পিতা ছিল না। এরকম ভাবে চিল্লাইতে থাকবে, বলতে থাকবে, আর একটা শব্দ সেদিন ব্যবহার করবে। আল্লাহর কাছে বলবে ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ তুমি আমারে কি করো? তুমি আমারে বাঁচাও। আজকে দেখেন
সে কিন্তু ছেড়ে দে মা কেঁদে বাসি, এমন একটা অবস্থা। জনগণ কিন্তু ল্যাংটা করে ছাড়ছে। বলেন তো আপনি আমিও যদি এরকম আকাম কুকাম করতে থাকি, কোনো একটা কারণে তার হয়েছে ছাগলের কারণে, হয়তোবা আপনার আমার কোনো মুরগির কারণেও হলে হতে পারে কি পারে না? আল্লাহ চাইলে পারে ছোট ছোট বিষয়ের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সকল কুকর্মকে ফাঁস করলেও করতে পারে। এটা তার বাস্তব নমুনা। আজকে দেখেন কোথায় কত সম্পদ আছে, এতদিন 180 মাইল বেগে সে আকাম কুকাম করে আসছে, অবৈধ অর্জন করেছে। কিন্তু দেখেন মাত্র 1 থেকে 1.5 সপ্তাহের ব্যবধানে যে মানুষগুলো ছিল সবচেয়ে আপন, বুকে বুক মিলাতো, একই ছাদের নিচে থাকতো, আজকের সেই মানুষগুলো তাকে চিনছে না। এটাই হচ্ছে বাস্তবতা। এটাই হচ্ছে কি বাস্তবতা। আজকের সংবাদ মাধ্যমে এভাবে বলছে যে 1-1.5 সপ্তাহ আগে এই কর্মকর্তার যেই মানুষগুলো ছিল সব থেকে আপন, আজকের সেই মানুষগুলো তাকে দূরে সরিয়ে দিচ্ছে। তার আপন বলতে সে কাউকে পাশে পাচ্ছে না। আল্লাহু আকবার বলেন। এর থেকে শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? আজকের আপনি 1000 টাকা, 5000 টাকা, 5 লাখ, 5000 কোটি টাকা মারবেন, দুনিয়ায় আপনি বেইজ্জতি হবেন, আখিরাতে তো হবেনই, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহর অনেক ওলি আছে না নাই? এরকম টাকা মেরে খায় আছে না নাই? আছে। তবে হ্যাঁ, এমন একটা সময় আসবে যেদিন দেখবা তুমি ধরা খেয়ে যাবা, তোমার পাশে কেউ নাই। তুমি মনে করছো আমি ভালো ভালো কাজ করে যাচ্ছি, কিন্তু না, তোমার ওই ভালো কাজের মধ্যে যদি শয়তানি থেকে থাকে, ওই শয়তানিটাও আল্লাহ তাআলা একদিন না একদিন মানুষের সামনে উন্মোচন করবেন কি করবেন না? কিন্তু আল্লাহ তাআলা দেখেন বান্দা ঠিক হয় কিনা। আল্লাহ চায় না বান্দাকে বেইজ্জতি করতে, আল্লাহ চায় না বান্দাকে মানুষের সামনে সবকিছু প্রকাশ করে দিতে, কিন্তু আল্লাহ তাআলা একটুখানি নমুনা দেখায়, বান্দা যেন ঠিক হয়, বান্দা যেন ফিরে আসে। রহমানের বান্দা, তারা তো আমার বান্দা, তারা তো আমার গোলাম, আমি তো তাদেরকে বানিয়েছি, তাদের জন্য আমার বড্ড মায়া হয়, তাদের জন্য বড্ড পড়ে আমার। কে বলে? আল্লাহ। তিনি বলছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি আমাদেরকে বায়ান শিখিয়েছেন, বক্তব্য শিখিয়েছেন। আর এই বক্তব্যটা হবে কার জন্য? জোরে বলেন কার জন্য? আর এই বক্তব্যটা দেয় কার জন্য? মানুষের জন্য। আপনার আমার এই জবানটা ব্যয় করি মানুষের পিছে, মানুষের জন্য, কিন্তু এই জবানটা ব্যয় করার কথা ছিল কার জন্য? আল্লাহর জন্য। আজকের দেখেন এই রাজস্ব কর্মকর্তার পাশে কেউ নাই। আজকে দেখেন সোনালী ব্যাংকের পরিচালকের দায়িত্বেও ছিল, এখন কাজকর্ম হচ্ছে, তাকে ডাকছেও না, তার কথা কেউ স্মরণও করছে না। এটাই দুনিয়ার বাস্তবতা। 2 জন স্ত্রী যে সন্তানদেরকে বিদেশের মাটিতে কোটি কোটি টাকা খরচ করে পড়াচ্ছিল, সেই সন্তানেরা বলছে যে আমার পিতাই নাই, পিতার বিচার হোক। কিন্তু 1.5 সপ্তাহ আগে ওই পিতার টাকা না হলে কিন্তু সে চলতে পারে নাই, সে পিতার সাথে কথা না বলে সে থাকতে পারে নাই। স্ত্রীরা তার সঙ্গে ছিল, এখন স্ত্রীরাও বলছে তার বিচার হোক। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। এরকম বড় বড় রাসেল ভাইভার ধরা পড়ছে এবং আগামীতে ধরা পড়বে ইনশাআল্লাহ। শুধু সময়ের অপেক্ষা। যে যতদূর বাড়াবে আল্লাহ তাআলা ঠিক তার জায়গা মতো ওই জায়গায় তার বাড়ানোটা কি করবে? স্টপ করে দিবে। কারণ তিনি উত্তম কৌশলদাতা। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা চক্রান্ত করবে, মনে করবে যে আমার চাইতে বড় চক্রান্তবাদী আর কেউ নাই, কিন্তু আল্লাহ তাআলা এমন একজন রব, যে রব বলছেন তুমি যতই কৌশল করো না কেন, চক্রান্ত করো না কেন, উত্তম কৌশলদাতা তো আরশের মালিক আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই জন্য সতর্ক হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকের এই কর্মকর্তার সঙ্গে আজকের সূরা আবাসার এই 34 নম্বর আয়াতের সাথে মিল আছে না নাই? একটুখানি মিলান। কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে আপনি অতীত পাবেন, বর্তমান পাবেন, ভবিষ্যৎ পাবেন কি পাবেন না? জোরে বলেন পাবেন কি পাবেন না? আপনি যদি বলেন কোরআনে এইটা নাই সেইটা নাই, হুজুররা মোল্লারা এই কথা বলে, আল্লাহকে আল্লাহর কসম করে বলে আপনার কোরআনের জ্ঞান নাই, তাই আপনি এই কথা বলেন। কোরআনের জ্ঞান যদি থাকতো, আলেম ওলামাদের উপরে আপনার এরকম কথা বলার স্পর্ধা আপনার থাকতো না। আজকে দেখেন আলেম ওলামারা বিভিন্নভাবে সতর্ক করার জন্য বিভিন্ন কথা সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করে, বলে। এই যে বক্তব্যগুলো আজকের হচ্ছে, এটা সোশ্যাল মিডিয়ায় যাবে। আজকের মসজিদে আমরা যারা আছি, শুধু আমরা শুনবো না,
আল্লাহ চাইলে আরো অনেক মানুষ শুনবে কি শুনবে না? আমাদের মসজিদের আলোচনাগুলো, কোরআন হাদিসের কথাগুলো যদি বাইরে লক্ষ লক্ষ মানুষ যদি শুনতে পায়, বলেন তো এর জন্য আল্লাহর কাছ থেকে বিশাল একটা বেনিফিট পাবো কি পাবো না? যদি আল্লাহর খুশির জন্য হয়ে থাকে, জোরে বলেন, পাবো কি পাবো না? পাবো। আজকে দেখেন সোশ্যাল মিডিয়ায় আমরা যে কথাগুলো বলি, সোশ্যাল মিডিয়ায় যে কথাগুলো যায়, এই কথা শুনেও অনেক আল্লাহর ওলি আছে, তাদের গায়ে জ্বালা পোড়া ধরে যায়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আচ্ছা বলেন তো, যে কথা আমি বারবার বলি, কোন আলেম উলামা কোরআন সুন্নাহর বাইরে একটা কথা বলে, আপনি দেখাই দেন তো, একটা কথা কোরআন সুন্নাহর বাইরে বলে দেখাই দেন। হ্যাঁ, কোনো কথা মিস হতে পারে, হয়তো এদিক সেদিক হতে পারে, কিন্তু কোরআন হাদিসের বিরুদ্ধে যায় না। হয়তোবা কোরআনের কোনো কথা বলতে গেলে ভাষার দিক থেকে হোক, বাচনভঙ্গির দিক থেকে হোক, হয়তো ত্রুটি হতে পারে, কিন্তু আপনি 2 ঘন্টার আলোচনা শুনলেন, যে ব্যক্তি 2 ঘন্টার আলোচনা করলো, একটা মিস ইনফরমেশন হয়তো হতে পারে, হয় না তা না, হতে পারে, কিন্তু আপনি 2 ঘন্টার আলোচনাকেই অস্বীকার করতে পারেন না। পারেন না। কিন্তু দেখেন, আজকের আফসোস লাগে তাদের জন্য, সোশ্যাল মিডিয়ায় যখন আমরা বিভিন্ন লেখালেখি করি, বিভিন্ন বক্তব্য যখন ছেড়ে দেই, যে না আসলে মানুষদের এই কথাগুলো শুধরানো দরকার, এই কাজগুলো থেকে বেরিয়ে আসা দরকার, কারণ এই কাজগুলো আল্লাহ বিদ্বেষী, রাসূল বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, এই কাজগুলো করা যাবে না। এই কথাগুলো যখন বলা হয়, দেখবেন একদল আল্লাহর ওলি তারা কি করে, তারা নিজেরা পারে না, মানুষদেরকে লেলায় দেয়। কারণ সমাজে কিছু মানুষ সহজ সরল থাকে, যে মানুষগুলো খুব উগ্র মেজাজের, আছে না নাই? তারা কি করে, এরা হচ্ছে সমাজের শিক্ষিত শয়তান। এরা কি করে, এরা সামনে যায় না। দেখবেন পশ্চিমারা তারা কিন্তু ব্রেন খাটিয়ে কাজ করে। তারা কি করে, মুসলমানদেরকে দিয়ে মুসলমানদেরকে নিধন করার চেষ্টা করে, কি করে না? আজকে দেখেন এমন একটা দেশ যার নাম নিলে ফেসবুক ইউটিউবে গেলে পরে সঙ্গে সঙ্গে স্ট্রাইক মারছে, ওই জায়গায় রিচ হচ্ছে না, মানুষ দেখতে পাচ্ছে না, আমি নাম নিচ্ছি না। এমন একটা দেশ, তারা আমার কলিজার ভাইদেরকে মেরে তারা দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি দীর্ঘ 8টি মাসেরও বেশি যুদ্ধ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। বলেন তো এত পাওয়ার পায় কি করে? তার চতুর্দিক দিয়ে তো সব আমরাই, পায় কি করে? নিশ্চয়ই বুঝতে হবে চতুর্পাশে সব মুসলমান না, কিছু কিছু মুনাফিকও আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিছু কিছু শিক্ষিত শয়তান আছে, এদের দ্বারাই এই কাজগুলো তারা করে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে সমাজেও এরকম কিছু শিক্ষিত শয়তান আছে, যারা বলে হুজুরের কথা, কি কথা শোনো নাই? হুজুর তোমারে বলছে, সবাইরে বলছে, আমাদেরকে বলছে, হুজুর আমাদেরকে ন্যাংটা করে ছাড়ছে, এই আলেম আমাদেরকে এই কথা বলছে, বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? আর সমাজের সহজ সরল মানুষগুলো না বুঝে হুজুরদেরকে বিভিন্ন কায়দায় গালিগালাজ করে, বিভিন্ন ভাষায় হুজুরদেরকে ট্যাগ লাগায়, তাদের নামের পিছে আছে না নাই? আছে। প্রিয় ভাইরা আমার, যতই ট্যাগ লাগাল, যতই হুজুরদেরকে বদনাম করেন, কোনো যায় আসে না। হুজুররা কার ভয় করে? জোরে বলেন, কার ভয় করে? এই জায়গায় যদি আমাদের খতিবগিরি না থাকে, আমাদের খাওয়া জুটবে না? জোরে বলেন, জুটবে না? আরে ভাই, সারা মাস নামাজ পড়ায় যা পাই, আল্লাহর কোরআনের কথা বলার জন্য স্টেজে যখন উঠি, তার সেইটা ডবল ডবল আল্লাহ দেয় কি দেয় না? কথা কয় না? দেয় কি দেয় না? তাহলে আল্লাহ তাআলা ইজ্জত বেশি রাখছেন না কম রাখছেন? 2-5 জনে যদি বেইজ্জতি করার চেষ্টা করে, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোর জন্য তো আমি লক্ষ লক্ষ মানুষের কাছে সম্মান রেখে দিয়েছি। বলেন না আল্লাহু আকবার। আজকে দেখেন সমাজে এগুলো হচ্ছে, সমাজের বাস্তব চিত্র। আজকের আলেমদেরকে দেখলে নাক ছিটকায়, আলেমদেরকে নিয়ে কটাক্ষ করে, আলেমদের একটা ফেসবুক স্ট্যাটাস নিয়ে কত তোলপাড়, কত কিছু। আচ্ছা বলেন তো, কোন আলেম কি বলে যে আব্দুর রহমান তুমি সুদখোর? বলছে? কথা কয় না। বলছে কোনদিন কি আব্দুর রহিম তুমি ঘুষখোর, তুমি জেনাখোর? নাম ধরে বলছে কারণ? আচ্ছা বলেন তো, আমি এই জায়গায় যদি বলি যে সভাপতি বলেন, আমার মসজিদে কি সভাপতি আছে না? আমার মসজিদে সেক্রেটারি আছে, আমার সেক্রেটারি তো আমার সামনে, ওই পাশে আমার ক্যাশিয়ার। আমি যদি এখন বলি মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সহসভাপতি যাই আছেন না কেন, আপনারা মসজিদে বক্তব্য দিবেন, মসজিদে ভালো ভালো কথা বলবেন, মসজিদের কাজ করবেন, আবার বাইরে যে সমাজে অবৈধ কাজ করবেন, ওই রকম সভাপতি আমি চাই না, মানি না, মানবো না। বলেন তো,
এই কথা বলার কারণে এখন কি আমার সভাপতি এসে বলবে যে হুজুর যেই কথা বলছেন আপনার চাকরি আউট? বলতে পারবে? আমার সভাপতি সেক্রেটারি যদি এই কাজ না করে থাকে বলেন তো তাদের গায়ে লাগবে? কথা কয় না, লাগবে? লাগবে না। যদি কেউ ঘুষ না খায়, সুদ না খায়, আমি সুদের যতই ওয়াজ করি আমার গায়ে লাগবে না, এটাই বাস্তব। কিন্তু আজকে দেখেন হুজুররা এই কথাগুলো যখন সোশ্যাল মিডিয়ায় লিখছে, বক্তব্য দিচ্ছে, একদল মানুষ দেখবেন এটাকে বিশাল বড় করে নিয়ে মানুষের সামনে তুলে ধরছে। আর গ্রামের সহজ সরল মানুষগুলো, যে মানুষগুলো বিশাল মিজাজওয়ালা, উত্তেজিত, তাদেরকে লেলায় দেয়। আর তারা কি করে? আলেমদের উপরে খেপে যায়, বিভিন্নভাবে গালিগালাজ করে। কিন্তু বুঝতে হবে সেই সকল যুবকদের, বুঝতে হবে সেই সকল মানুষদের, তোমাদেরকে যেই শিক্ষিত শয়তানেরা কথা দিয়া, মারপ্যাচ দিয়া তোমাদেরকে ভুলভাল বুঝায়া ইমামদের প্রতি, আলেমদের প্রতি এরকম বিদ্বেষ, অহংকার করা শেখায়, বুঝতে হবে তারা তোমার কখনো ভালো চায় না, তারা তোমাকে জাহান্নামে নিতে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউযলামুনা ফাতিলা। রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মধ্যে বলছেন, কিয়ামতের দিন যে ভয়াবহ দিনটা হবে, মানুষের পায়ের নিচে কোনো জুতা থাকবে না, স্যান্ডেল থাকবে না, ওই ময়দানটা হবে তামার। শুধু তাই নয়, মানুষের শরীরে কোনো পোশাক থাকবে না, নেকেড থাকবে, উলাঙ্গ থাকবে। ওই দিন বান্দা, যেদিন তোমাদের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, সেদিন বলা হবে তুমি কোন নেতার অনুসরণ করতে, তুমি তোমার নেতা সহ, তুমি তোমার অভিভাবক সহ উঠে আসো। বলেন তো সেই দিন ওই সকল নেতার পিছে যদি আপনি যান, আপনি জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন। জাহান্নামী। এই জন্য কথা বলতে হবে বুঝে শুনে, দৌড়াইতে হবে বুঝে শুনে। হে যুবক, তোমাদেরকে বলতে চাই, আজকের তোমরা অনেক দিক থেকে এখন অবুঝ আছো। তোমাদেরকে সমাজে কিছু নেতারা তাদের নেতৃত্বকে টিকিয়ে রাখার জন্য, ভবিষ্যতে তারা নেতা হওয়ার জন্য তোমাদেরকে কি করে? একটা বল কিনে দেয়, একটা খেলার আয়োজন করে, একটা গানের আয়োজন করে। কারণ যুবকদের যদি একটা গানের আয়োজন করা হয়, যুবকরা দেখবেন বিশাল এই নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, বলে কি বলে না? আর নেতারা এইটা সুযোগ কাজে লাগায়, দেখে যে এই যুবকরা যদি আমার সাথে থাকে, এদেরকে নিয়ে যদি কাজ করতে পারি, আমি আগামী দিনে নেতা। ভাবে কি ভাবে না? কিন্তু মানুষ এখন বুঝতে শিখেছে, মানুষও জানে এই সেই বড্ড বড় শয়তান, যেই শয়তান নাচের মঞ্চেও থাকে, এই শয়তান আবার মসজিদেও আগে আগে থাকে, এই শয়তান আবার মাহফিলের মঞ্চেও আগে আগে থাকে। মানুষ চেনে না? মানুষ চেনে, এখন জানে, বোঝে। যতই তুমি বাড়াবাড়ি করো না কেন, মানুষ তোমাকে সামনাসামনি কিছু বলে না, কিন্তু হেফাজত করো, বলে কি বলে না? আল্লাহর এমন এমন ওলি আছে, এমন এমন বান্দা আছে, দেখবেন আমরা দোয়া করি মনে মনে যে আল্লাহ এই জালেম থেকে, এই স্বৈরাচারী থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, বলি কি বলি না? জোরে বলেন, বলি কি বলি না? অনেকজন মরে যায়, আমরা যখন শুনি ইন্না নিল্লাও পড়ি না, বলি আল্লাহ তুমি নিশ্চয় ভালো কাজ করছো, অনেক মানুষ বেঁচে গেছে, বলি কি বলি না? অনেক আল্লাহর ওলি যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি, তার জন্য চোখের পানি ফেলি, দুহাত তুলে দোয়া করি, আল্লাহ এমন একজন বান্দাকে তুমি তুলে নিয়েছো, আল্লাহ বান্দাকে তুমি মাফ করে দিও, বলি কি বলি না? তাহলে দুইজনের মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এই জন্য প্রত্যেকটা বান্দার হাতে আল্লাহ তাআলা এক একটা কিতাব তুলে দিবেন, আমল নামা তুলে দিবেন। সে কথাও আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, ইকরা পড়ো কিতাবাক, তোমার কিতাব। বলেন কার কিতাব? তোমার কিতাব। সেদিন কারোর প্রমাণ লাগবে না, নিজের সাক্ষী নিজেই, নিজের প্রমাণ দিতে নিজেই যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। সেদিন বলা লাগবে না যে ভাই চল যাই জজ করে দে, আমার পক্ষে তো সাক্ষী দে, সেদিনকে বলা লাগবে? লাগবে না। আল্লাহ তাআলা বলবেন যে বান্দা তুমি তোমার আমল নামা তুমি দেখতে পাবে, তুমি আমল নামায় কি করেছো, তুমি তোমার ওই ডায়েরির মধ্যে দেখতে পাবে তুমি যা যা করেছো সবকিছু লেখা আছে। কারণ আমার সম্মানিত দুইজন ফেরেশতা তোমার জীবনের সকল সবকিছু তারা ডায়েরি করে রেখেছে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই সকল কাজগুলো থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, মূল আজকের আলোচনার পয়েন্ট হচ্ছে একটাই, 1000 কোটি টাকার সম্পদ খেলো 15 লক্ষ টাকার ছাগলে। ঠিক সেরকম ভাবে বলি, হাজার হাজার টাকা আপনি দান করেন, লক্ষ লক্ষ টাকা আপনি দান করেন, আপনি আপনার জীবনে বহুত সেজদা দিয়েছেন, আপনি আপনার জীবনে একবার হজ করেন নাই, 4-5 বার হজ করেছেন, আপনি আপনার জীবনে অনেক ভালো ভালো ইবাদত করেছেন, কিন্তু আপনার
যে ইবাদত, আপনার যেই তাকওয়া, ওই তাকওয়ার মধ্যে ঘাটতি হচ্ছে এই, আপনার সম্পর্ক ছিল তাগুতের সঙ্গে, আপনার সম্পর্ক ছিল কাফেরদের সঙ্গে, আপনার সম্পর্ক ছিল মুনাফিকদের সাথে। আপনার কোনো আমল, আপনার কোনো দান, আপনার কোনো সাদাকা, আপনার কোনো কুরবানি আল্লাহর কাছে মঞ্জুর হবে? বলেন হবে না। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য সব থেকে বড় বিষয়টা হচ্ছে এই জায়গাটা কি করা, সাফ করা। কারণ আমরা যাই করি না কেন, আমরা একত্ববাদের ঘোষণা দিয়েছি, আমরা এক আল্লাহর গোলামি করি, দ্বিতীয় কোনো কারোর গোলামি করি না। যদি এই কথা যদি বিশ্বাস করে থাকেন, বলেন তো ওই ব্যক্তি কখনো কোরআনওয়ালা আল্লাহওয়ালা কোনো ব্যক্তির উপরে জুলুম নির্যাতন করতে পারে না। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এর থেকে হেফাজত করেন, বলেন আমিন। সেই সঙ্গে সঙ্গে একটা খুশির খবরও দেই। আমরা জানি আমাদের মসজিদের তরফ থেকে আমরা একটা মাদ্রাসা